হ্যালো এভরিওয়ান, সকলকে জানিয়ে অনেক অনেক ভালোবাসা। শুরু করে দিলাম হোম সুইট হোম বাই সম্পূর্ণা চ্যানেলটির তরফ থেকে নতুন আরেকটা ব্লগ। সকলেই দেখবে, এটাই মনের আশা। সো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে বহুদিন পর শেয়ার করতে চলেছি আমাদের এই বছরের সরস্বতী পুজোর ভিডিওটা, এবং সরস্বতী পুজোর দিন আমরা কি কি করলাম না করলাম সমস্তটাই থাকছে এই ভিডিওতে। তো চলো শুরু করা যাক। তো অনেক দিন তো তোমাদের সাথে আমার লং ভিডিও শেয়ার করা হয়নি। শর্ট ভিডিও যারা রেগুলারলি দেখো তারা অবশ্যই আপডেটে থাকবে যে আমি কি কি করেছি সরস্বতী পূজায়, তার আগে পরে। তবে লং ভিডিও যারা দেখতে পছন্দ করো তারা হয়তো ভিডিও সেইভাবে শর্ট ভিডিওতে কিছুই জানতে পারোনি, তো তার জন্যই তাদের জন্যই বড় ভিডিওটা আনা। তো দেখো, আমি সরস্বতী পুজোর দিনকে আমার ছেলেদের তো স্নান টান করিয়ে দিয়েছিলাম, আমিও নিজে স্নান করে ফেলেছিলাম। আর আমাদের ওই দিন একটু লেট হয়েছিল, তো ওই কারণে আমি ডিসাইড করেছিলাম যে যতটা দেরি হয়ে যাচ্ছে আমার পক্ষে শাড়ি টাড়ি পরে অঞ্জলি দিতে যাওয়া সম্ভব নয়, তবে বাচ্চাদের অঞ্জলি দেওয়াটাই মেন। তো ওই কারণে বাচ্চাদেরকে আমি রেডি করে পাঠিয়ে দিচ্ছিলাম, এবং আমি কিন্তু এই দিনকে অঞ্জলি দিতে যাইনি। তবে হ্যাঁ, উপোস ছিলাম দীর্ঘক্ষণ, এবং ঠাকুরকে মনে মনে প্রণাম করেছি। মা সরস্বতীকে যতই লেখাপড়া করি বা না করি, কিন্তু লেখাপড়ার টাচে যারা এতকাল থেকেছে, প্রত্যেকটা মানুষের কিন্তু শুধু লক্ষ্মী নয়, সরস্বতীর পুজোটাও সেইভাবে করা উচিত, এবং মনের মধ্যেও সরস্বতীর সেইভাবেই আরাধনা করা উচিত। তো আমি মনে মনেই আরাধনাটা করে নিয়েছিলাম, কারণ আমার পক্ষে যাওয়াটা সম্ভব ছিল না। তো ওদেরকে রেডি করে দিচ্ছিলাম, এবং ওইদিকে দেখো ছোটুকে আমি পাঞ্জাবি পরিয়ে দিয়েছি, নতুন পাঞ্জাবি। এবং এই পাঞ্জাবিটা না আমি কিনেছিলাম হাতিবাগান থেকে, আর হাতিবাগানের একটা দোকান থেকে। তবে পাঞ্জাবিটা যতটা ভালো হবে ভেবেছিলাম, ঠিক অতটা আমার মানে মন অনুযায়ী সুন্দর আমার মনে হয়নি কোয়ালিটিটা, কারণ কোয়ালিটিটা আরেকটু বেটার হলে ভালো হতো। তবে যাই হোক, যে অ্যামাউন্টটা নিয়েছে তাতে কোয়ালিটিটা কিন্তু বেটার হওয়াটাই কাম্য ছিল। তবে ওই দোকানটায় অত রাত্রেবেলা আর কিছু কি দেখবো না দেখবো, তার জন্য এটাই কিনে নিয়েছিলাম। কিন্তু পরে জানতে পারলাম যে এর কোয়ালিটিটা হয়তো আর একটু বেটার হলে ভালো হতো। তবে জিনিসটা দেখতে কিন্তু খারাপ ছিল না, ওই কারণে আমি বুঝতেও পারিনি, কিনে নিয়েছিলাম। তো আমরা কিন্তু প্রত্যেকবার সরস্বতী পুজোর সময় বাচ্চাদেরকে একদম নতুন পাঞ্জাবিটাই পরানোর চেষ্টা করি, আর আমি তো সবসময় এটা চেষ্টা করি যাতে একটা নতুন পাঞ্জাবি পায়জামা হয়। কারণ এই দিনগুলোতে যদি উপলক্ষ করে আমরা পাঞ্জাবি কিনে দিই, তাহলে বাচ্চাদের কিন্তু পাঞ্জাবি নতুন নতুন হয়। আর সারাটা বছর ধরে তো এমনি পাঞ্জাবি কেনা হয় না, জামা টামাই কেনা হয়। ওইদিকে দেখো বাবানকেও আমি রেডি করে নিচ্ছিলাম, ঘরে একটা গেঞ্জি পরা ছিল তার ওপরই পরিয়ে দিচ্ছিলাম। তো যাই হোক, আমারও কিন্তু রেডি হয়ে গেছে, মানে আমি পুরো টোটাল রেডি। আর এই সময়টা আমি ঘরে একাই ছিলাম, কারণ ওরা তখন বেরিয়েছিল, ওরা অঞ্জলি দিয়ে অন্য একটা জায়গায়, শুভ্র ওদেরকে একটুখানি মিল্কশেক খাওয়াতে নিয়ে গিয়েছিল, তো একটা ছোট ক্যাফেতে গিয়েছিল ওরা, তখন আমি রেডি হচ্ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা দুপুরবেলা বেরিয়ে পড়েছিলাম। এই সময়টা হচ্ছে দুপুরবেলা, আর আমি আমার ঘরের এন্ট্রান্সের সামনে দাঁড়িয়ে রয়েছি, মানে জাস্ট ঘরের তালাটা বন্ধ করবে শুভ্র, এবং তারপরে আমরা বেরিয়ে যাব। এইদিকে বাবানের তো নানান রকম কথা, সেগুলো শুনছিলাম। তো এই করে আমরা কিন্তু এখানে আমাদের যে ঠাকুরটা হয়েছে, দুটো তিনটে ঠাকুর হয়েছে আমাদের এই অ্যাপার্টমেন্টের এখানে, সেগুলো দেখলাম। তারপরে গাড়ি নিয়ে সোজা এখানে দেখো বারাসাত কলেজে অনেক স্টুডেন্টদের দেখলাম, আর আমি আমার কলেজ লাইফের কথাটা মনে করে নিচ্ছিলাম। তবে আমার কিন্তু ছিল গার্লস কলেজ, তো তার জন্য সেই গার্লস বয়েজ একসাথে ঘুরতে বেরোবো এইরকম ব্যাপারটা ছিল না। তো যাই হোক, তবে আমরাও কিছু কম আনন্দ করিনি, প্রচুর আনন্দ করেছিলাম আমরা আমাদের সময়। তো সেটা মনে পড়ে গেল। তারপরে আস্তে আস্তে আমরা কিন্তু চলে এসেছিলাম বিরাটি থেকে এখানে আবার অটো ধরে, আমরা অ্যাকচুয়ালি বিরাটিতে একটা দোকান খোলা পাইনি, আমরা অটো ধরে সোজা চলে যাচ্ছিলাম হচ্ছে বেলঘড়িয়ার দিকে। কারণ যেহেতু বিরাটির থেকে আমরা দোকানটা খোলা পাইনি, তো ডিসাইড করেছিলাম আগে বেলঘড়িয়ার দিকে যাব, ওখানে গিয়ে খাওয়া দাওয়া করব, কারণ তখন অলরেডি দুপুর, এবং আমরা কিন্তু কোথাও ভোগ প্রসাদ বা এরকম কিছু খাইনি, যার জন্য আমাদের কিন্তু খিদেটাও পেয়েছিল, কোথাও তো খেতেই হতো। আর সরস্বতী পুজোর দিন তো সকালে রান্নাবান্নার কোনো বালাই হবেও না। তো ওই কারণে আমরা কি করেছিলাম, আমরা সোজা চলে যাচ্ছিলাম বেলঘড়িয়ার দিকে। বেলঘড়িয়াতে গিয়ে আমরা
খাওয়া দাওয়া করেছি একটা আমাদের চেনা জানা রেস্টুরেন্ট থেকে, এবং বিরাটির দোকানটায় আমরা ডিসাইড করেছিলাম সন্ধ্যাবেলা আসবো, কারণ দোকানগুলো তখন দুপুরে বন্ধ ছিল। যাই হোক, এই যে বেলঘড়িয়া ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছি এবং সেই সময় দেখছিলাম বেলঘড়িয়া ব্রিজে কিছু কাজ চলছে। তো আমাদের বেলঘড়িয়া হচ্ছে আমার ছোট্টবেলার শহর, এবং সেইখানে ছোট থেকে বেড়ে ওঠা, এবং আমার দাদু কিন্তু স্টেশনের অনেক কাছে আমার মামার বাড়ি, যার জন্য ওটা আমার খুব পরিচিত একটা জায়গা। এবং তারপরে দেখো একটা পরিচিত জায়গায় এলাম, সেটা হচ্ছে বেলঘড়িয়া হাই স্কুল। একটা সময় বেলঘড়িয়া হাই স্কুল, আমাদের যতীন দাস, এই সমস্ত স্কুলগুলো নিয়ে এক একটা ক্রেজ ছিল। নিজের স্কুল নিয়ে তো সবার ক্রেজ থাকে, তবে বেলঘড়িয়া হাই স্কুলের আমরা মনে করতাম কিছু স্টুডেন্টরা যে বেলঘড়িয়া হাই স্কুলের স্টুডেন্টরা কিন্তু ভীষণ ভালো হয়, এটা কিন্তু বয়েজ স্কুল, এবং বয়েজ স্কুলের ছেলেরা ভীষণ ভালো হয়, ভীষণ হ্যান্ডসাম হয় দেখতে। তো এইরকম একটা ধারণা ছিল। তবে হ্যাঁ, এটা কিন্তু আমার হাজব্যান্ডের স্কুল। আর এই বেলঘড়িয়া হাই স্কুলে কিন্তু লেখাপড়াটা যেরকম ভালো হতো, স্কুলটার যথেষ্ট সুনাম ছিল, আছে, এবং আমার হাজব্যান্ডও কিন্তু এই স্কুলেই পড়াশোনা করেছে একদম ক্লাস 5 থেকে 12 পর্যন্ত। এবং তারপরে আমি এই স্কুলে ওর মাধ্যমেই ঢোকার হয়তো সুযোগ এখন পাই, কারণ এই স্কুলের যে বিভিন্ন ছাত্ররা বিভিন্ন রকমের এক্সিবিশনে কত কিছু করে, কত কিছু দেয় আঁকাগুলো, সেগুলোকে দেখার সুযোগ হয়তো আমি আমার হাজব্যান্ডের মাধ্যমেই পাই। আর আমার বরের সাথে কিন্তু ওর বন্ধুরও দেখা হয়ে গিয়েছিল, তাদের সাথে কথা বললাম। যে বেলঘড়িয়া হাই স্কুলটা নিয়ে আমাদের একটা ক্রেজ ছিল যে বেলঘড়িয়া হাই স্কুল খুব ভালো স্কুল, সেখানে একটা মানে ছেলেরা খুব ভালো স্টুডেন্ট হয়। তো সেখানে গিয়ে আমার হাজব্যান্ডই বেলঘড়িয়া হাই স্কুলের স্টুডেন্ট, সেটা যখন আমি আমার বিয়ের সময় জানতে পেরেছিলাম, তখন আমার বেশ ভালো লেগেছে যে এই স্কুলটা নিয়ে তো আমারও খুব ক্রেজ ছিল। যাই হোক, তো আলটিমেটলি দেখা গেল যে বড় এই স্কুলেই পড়ে বড় হয়েছে। আর এই স্কুলের টিচারদের সাথে আমাকে খুব একটা দেখা করাতে পারলো না, কারণ তখন সবাই বেরিয়ে গিয়েছিল, আমরা তখন প্রায় বিকেলে চলে এসেছি। কিন্তু তখন কিন্তু আমাদের খাওয়া দাওয়া হয়নি, আমরা ঘোরাফেরা করতে করতেই আমাদের বিকেল হয়ে গেল। আর ওইদিকে আমার ছেলেরা যেহেতু মিল্কশেক খেয়েছিল, ওদেরও খুব একটা যে খিদে পেয়েছিল সেটা নয়, কারণ মিল্কশেকটা তো খুব ভারী হয়। তারপরে গিয়ে আমরা চলে এসেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে। তো আলটিমেটলি আমাদের সরস্বতী পূজা হিসেবে সরস্বতী পূজায় বেলঘড়িয়া হাই স্কুলটা ভালো মতো ঘোরা হলো, বেলঘড়িয়ার চত্বরটা ঘোরা হলো। তো আমি এইরকম অকেশনের দিনে আমার কাছাকাছি জায়গাগুলো, আমার মনের কাছাকাছি জায়গাগুলো যেতে পারলে আমারও ভালো লাগে। তারপরে এখানে এসে বেশ কিছু খাওয়া দাওয়া হলো, আমরা পুরো একদম পেট ভরে খেলাম, খেয়ে সোজা চলে যাচ্ছিলাম বিরাটির দিকে। এবার বিরাটি থেকে আমরা মানে একটা গিফট কিনবো। আসলে সেই দিন রাত্রেবেলা আমাদের একটা অনুষ্ঠানে নিমন্ত্রণ ছিল, তো সেই গিফটটা কিনে টিনে আমরা সেখান থেকে একদম বাড়ি চলে যাব। আবার বাড়ি থেকে মানে বারাসাত থেকে আবার আমরা এই বেলঘড়িয়াতেই আসব, এইটাই ঠিক ছিল। তো দোকানে চলে গেছি। বিরাটির এই দোকানটায় দারুণ দারুণ ব্যাগের কালেকশন পাওয়া যায়। যারা বিরাটি চেনো, বিরাটি স্টেশনে বিদ্যাপীঠের গলিতেই এই ব্যাগের দোকানগুলো রয়েছে। ভেতরে 2-3টে ব্যাগের দোকান একজন মানুষেরই, আর খুব ভালো ভালো ব্যাগের কালেকশন রয়েছে। গিফট দেওয়ার পক্ষে তো ভীষণই ভালো, আর রিজনেবল প্রাইসের মধ্যে। তো তারপরে কিন্তু আমরা সেখান থেকে চলে এসেছিলাম বাড়িতে। তো তোমরা তো দেখলে যে আমরা বেরিয়েছিলাম। তো আমি দেখো আজকে আর ড্রেস চেঞ্জ করিনি, যা আমার শাড়ি পরা আছে সেটা পরে শুধু এই ব্যাগটা চেঞ্জ করেছি। বেরিয়ে পড়ছি হচ্ছে আমাদের যে নিমন্ত্রণটা আছে সেই নিমন্ত্রণের উদ্দেশ্যে। নিমন্ত্রণ হচ্ছে যে আমার ননদের জায়ের ছেলের আশীর্বাদ, তো ওর আশীর্বাদে নিমন্ত্রণ আছে। তো 9টা প্রায় বাজতে চায়, আমরা কতক্ষণে পৌঁছাবো জানি না, রাত 10টা হয়তো বেজে যাবে, কিন্তু কিছু করার নেই। আমরা বেলঘড়িয়া চলে গিয়েছিলাম, ওখান থেকে এখানে এসেছি, আবার একটু ফ্রেশ হয়ে আবার গেলাম। কিন্তু আমি শাড়ি চেঞ্জ করিনি, আমি ওই শাড়িটা পরেই যাচ্ছি। আর কারণ এই শাড়িটা আমার বেশ পছন্দ হয়েছে, তার জন্য আমি ভাবলাম যে শাড়িটা আর চেঞ্জ করবো না, নয়তো আমি শর্ট ভিডিওতে দেখিয়েছিলাম আমি কোন শাড়িটা পরবো। যাই হোক, চলো এখন বেরিয়ে যাব, চলে এসছে গাড়িটা, এবার আমরা বেরিয়ে যাই। তো আলটিমেটলি বেলঘড়িয়া থেকে বারাসাত, বারাসাত থেকে আবারও বেলঘড়িয়াতে আমরা চলে এলাম নিমন্ত্রণ অ্যাটেন্ড করার জন্য। আর আমি চলে এলাম আমার ননদের বাড়ি। আর এই যে দুজনকে যে যারা দেখতে পাচ্ছ, এরা হচ্ছে আমার ননদেরই জায়ের ছেলে এবং তার বউ, তাদের আশীর্বাদের অনুষ্ঠান এটা, এবং বিয়ের থেকে কোনো অংশে কম নয়। তো এই প্রসঙ্গে বলে রাখি, এই বাড়ি দেখে অনেকেই জিজ্ঞেস করে আমাকে যে এটা কি তোর নিজের ননদের বাড়ি, এবং
আমার পাড়া প্রতিবেশী দেখেও জিজ্ঞেস করেছিল যে এটা কিন্তু নিজের ননদের বাড়ি। আমি জানি না কেন জিজ্ঞেস করে, তবে এইটুকু বলবো যে এটা আমার একটু অদ্ভুত লাগে। হ্যাঁ, এটা আমার নিজের ননদের বাড়ি। আমার যে হাজব্যান্ড তার নিজের দিদি, মানে আমার শাশুড়ি মায়ের যে মেয়ে তারই বাড়ি এটা। এবং আমি আমার ননদকে হয়তো ব্লগে বা ফটো ভিডিওতে এত আনি না, বা আনিই না বলতে পারো, কারণ আমি মনে করি না যে সবাই এই সমস্ত ফটো ভিডিওতে কমফোর্টেবল হবে এবং তাদেরকে জোর করে আমি আমার ফটো ভিডিওর মধ্যে নিয়ে আসব। আমি হতে পারে ব্লগ করতে ভালোবাসি, কিন্তু তার মানে এটা নয় যে সকলকে নিয়ে আসতে হবে সেই জিনিসটায়। কিছু কিছু সম্পর্কের ব্যাপারটা একদম নিজের পার্সোনাল, তাদেরকে সবসময় যে তুলে ধরতে হবে মিডিয়ার মধ্যে সেরকম কোনো ব্যাপার নেই, কিন্তু তবুও সম্পর্কটা যেটা সেটাই থেকে যায়, সেটা কিন্তু চেঞ্জ হয় না। তো যাই হোক, অনেক কিছু খাবার দাবার ছিল, এত বললাম না। ভীষণ ভালো খাওয়া দাওয়া হয়েছিল, আইসক্রিম হয়েছিল দেখতেই পাচ্ছ। তো আমরা খুব ভালো খাওয়া দাওয়া করলাম। এরপর একটু সময় নিজেদের লোকজনের সাথেও কাটাতে হলো, যেরকম আমার ননদের সাথে বেশ কিছুক্ষণ কথা টথা বলতে হলো। তারপরে আমার শ্বশুরমশাই গিয়েছিলেন, তাকেও আমি দেখাইনি। তো শ্বশুরমশাইয়ের সাথে বেশ কিছুক্ষণ গল্প করলাম, ইয়ার্কি করলাম। এবং তারপরে আমরা বাড়ি ফেরার পথে আমাদের শ্বশুরমশাইকে, মানে আমার শ্বশুরমশাইকে আমি রবীন্দ্রপল্লীর বাড়িতে একদম গাড়ি করে ছেড়ে দিয়ে তারপরে আমরা এখন বাড়িতে যাচ্ছি। তো এইটা হচ্ছে আমাদের পুরো সরস্বতী পুজোর দিনের ভিডিওটা। বেশ নিমন্ত্রণ এটা সেটা করে ঘুরে ফিরে দিনটা আমাদের কিন্তু বেশ ভালো কাটলো, কারণ সরস্বতী পুজোর দিন ঘরে বসে আছি সেটাও তো ভালো লাগে না। আর এই দিনেই অনুষ্ঠানটা পড়েছিল, যার জন্য পুরো প্যাকটা দিন বেশ ব্যস্ততার মধ্যেই কেটে গেল। কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানিও। শর্ট ভিডিও অবশ্যই দেখো, কারণ আমি রেগুলার শর্ট ভিডিও আনি, আর যতই অসুবিধা হোক আনি। তো কেমন লাগলো ভিডিও জানিয়ে একটা লাইক আর কমেন্ট করে দিও। যারা নতুন সাবস্ক্রাইবার আছো তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। পাশে থেকো এইভাবেই, আর অবশ্যই সাপোর্ট করতে থেকো আমার চ্যানেলকে, আর অবশ্যই নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো। টাটা।